একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বজরা নদীর পাড় ধরে হাঁটছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়িমা নদীর তীরে বসে কান্না করছেন। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বুড়িকে জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আপনি কেন কাঁদছেন? বুড়ি বলল, আমার কান্নার কারণ তোমায় বলে লাভ কি? কারণ আমি তো আজ এখানে বসে কাঁদছি না। আমি দীর্ঘ 12 বছর ধরে এই নদীর তীরে বসে কাঁদছি। কেউ তো কোনোদিন জিজ্ঞেস করলো না, ও বুড়িমা, আপনি এই নদীর তীরে বসে কাঁদছ কেন? আর আমার কান্নার কারণ বা আপনাকে বলে লাভ কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বুড়িমাকে বললেন, বুড়িমা, তুমি তোমার কান্নার কারণ আমাকে খুলে বলতে পারো। হতেও তো পারে আল্লাহ রব্বুল আলামিন আমার মাধ্যমে তোমার কোনো উপকার করে দিতে। বুড়িমা তখন বলল, শোনো বাবা, তাহলে আজ থেকে 12 বছর আগে আমার একটি মাত্র ছেলে এই নদী পার হয়ে বিবাহ করতে গিয়েছিল। তখন বিবাহ করে পুত্র সহ আসার পথে নদীতে বিশাল এক ঝড় ওঠে। সেই ঝড়ের কবলে পড়ে আমার পুত্রবধূ এবং আমার ছেলে সহ নৌকার যাত্রীরা সহ এই নদীতে ডুবিয়ে তারা মারা যায়। সে কারণেই আমি এই নদীর তীরে 12 বছর ধরে আমি এখানে কাঁদছি বাবা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তখন বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার ওই ছেলে এবং পুত্রবধূ এবং নৌকার লোকজন সহ সবাইকে যদি জীবিত করে, তাহলে কি তুমি খুশি হবে? তখন বুড়িমা বললেন, আজ থেকে 12 বছর আগে এই নদীতে ডুবিয়ে যারা মারা গিয়েছে তাদের হাড় মাংস তারা কোন মাছের পেটে কে খেয়ে ফেলছে, তারা কিভাবে জীবিত হবে? এটা তো অসম্ভব কাজ। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলা বুড়িমাকে বললেন, ও বুড়িমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু পারেন না যে তিনি পাহাড়কে দরিয়া করে এবং দরিয়াকে পাহাড় করে এবং মরুভূমিকে নদী করে, নদীকে মরুভূমি করে। আর আল্লাহ আর আপনার মৃত ছেলেকে জীবিত করতে পারবেন না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, এই বুড়িমার সন্তান এবং পুত্রবধূ সহ এই নদীতে ঝড়ের কবলে পড়ে মারা গিয়েছে। আল্লাহ, তাদের পুত্রবধূ এবং ছেলে সহ বরযাত্রী সহ এই বুড়িমার ছেলে এবং পুত্রবধূ সহ আল্লাহ আপনি জীবিত করিয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আব্দুল কাদের, এ তুমি কোন ফরিয়াদ করছো? আজ থেকে 12 বছর পূর্বে যারা মারা গিয়েছে তারা জানি তাদের হাড় মাংস কোথায় কোন মাছের পেটে গিয়েছে। এটা যদি জীবিত করা যায় তাহলে দুনিয়াতে তো নিজামের খেলাফ হয়ে যাবে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে আল্লাহ, এই পৃথিবীতে কত বনি আদম জন্ম নিয়েছে এবং তারা মৃত্যুবরণ করেছে। হে আল্লাহ, এই দুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে একদিন কিয়ামত হবে। আপনি সেই কিয়ামতের সময় আবার মানুষ সবাইকে জীবিত করবেন। সেই দিন যদি আল্লাহ আপনি মৃত মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারেন, তাহলে আজকেও আপনি এই বুড়িমার ছেলে এবং বরযাত্রী সহ মাত্র 12 বছর আগে মৃত ছেলেকে আপনি জীবিত করতে পারবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে
গায়েবী আওয়াজে বললেন, হে আব্দুল কাদের, তোমাকে কিছুই বলতে হবে না। আমি এই মুহূর্তেই এই বুড়িমার পুত্রবধূ সহ নৌকার যাত্রী সহ সবাইকে আমি জীবিত করে দিচ্ছি। তারপর দেখা গেল সেই 12 বছর পূর্বে সেই বুড়িমার ছেলে এবং পুত্রবধূ সহ এবং নৌকা সহ বরযাত্রীরা যারা এই নদীতে ডুবিয়ে মারা গিয়েছিল, তারা নৌকা সহ বরযাত্রী সহ নৌকাটি ভেসে উঠল এবং নৌকাটি নদীর তীরে এসে থেমে গেল। তারপর বুড়িমা পুত্রবধূ এবং ছেলে সন্তান সহ বরযাত্রী সহ খুশি মনে তাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। আর আব্দুল কাদের জিলানীর এই অলৌকিক ঘটনাটি মোতাওয়াত্তের সূত্রে বর্ণিত। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।